হাই গাইজ, আমরা 1:3 তাই স্যুপ বানাবো। তার জন্য আমরা মেরিনেট নিলাম। তো আপনারা অবশ্যই 1:3 তাই স্যুপ নিলে আপনি 3টা ডিম নেবেন। যেহেতু 3টা ডিম নিচে আমি, আপনি 3টা বা 4টা দিতে পারেন, 3টার নিচে দিবে না। 3টার নিচে দিলে অবশ্যই তাই স্যুপটা 5টা দিতে পারে। তো গাইজ, আমরা এখন এরাউট দিয়ে মাখাইলাম। লেবু তো অবশ্যই থাকবে, টক ঝাল মিষ্টি যেহেতু তাই স্যুপ, তার জন্য আমি লেবু নিয়েছি। এরাউট দিয়ে হালকা একটু এরাউট দিয়ে আমি সবগুলো পুরন মাখাইছি। এখন একটা কড়াই নেব। সো গাইজ, কড়াই নিলাম। কড়াই নিয়ে এখন পানি গরম হবে। আপনারা দেখতেছেন আমরা 1:3 যে স্যুপের যে পানি, সেই পানিটা নিলাম। তো পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো গাইজ, পানিটা হিট হয়েছে। এখন আমরা সস দিছি, অবশ্যই সসটা পরিমাণ মতো দিবেন। এখন আমরা লবণ দিলাম স্বাদ মতো, টেস্টিং সল্ট দিলাম, চিনি দিলাম। এখন স্যুপটা বালাইটি লাড়বো, অবশ্য আপনারা দেখছেন সব। এখন আমরা লেবু দেব, লেবুটা দিব অবশ্যই, কারণ টক খাওয়ার জন্য লেবুটা অবশ্যই বাধ্যতামূলক। তো লেবুটা দেখেন। গাছটা দেখেন, আমার পানিটা হট হয়ে গেছে, খুব গরম হয়েছে। এখন আমরা গরম লাড়তে থাকবো, কারণ স্যুপটা বালাইটে গরম হতে হয়। গরম না হলে স্যুপটা মানে টানবে না। এখন আমরা মেরিনেট মাল দিব। পানিটা যেহেতু গরম হয়ে গেছে, সব মাল দিতেছি। দেখেন, অবশ্যই মাল দেওয়ার সাথে লাড়া দেবেন, নাইলে অবশ্যই জমে যাবে। জমে গেলে আবার সমস্যা। এখন আমরা কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই সাইকা দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার অনেক সময় ময়লা থাকে। আর কর্নফ্লাওয়ার দিলে অবশ্যই আপনার স্যুপটা তিক হবে, তিকের জন্য কর্নফ্লাওয়ার দিতে হয়। তো গাইস, দেখতেছেন আমার স্যুপটা কীভাবে ঘন হয়েছে, তিক হয়েছে। আপনার দেন। তো গাইস, হয়ে গেল আমাদের সেই তাই স্যুপটা, খুব তিক হয়েছে, আপনারা দেখেন। এখন আমরা পরিবেশন করব, আপনারা দেখেন। সো গাইজ, আমরা এখন হটপট নিলাম। হটপট নিয়ে স্যুপ ডালবো, কারণ হটপটে স্যুপ ডাললে স্যুপটা সবসময় গরম থাকবে। সো গাইজ, আমার ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন, আর একটা লাইক করবেন। কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না, কারণ ভিডিওটা কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটা ভালো করে বানাতে পারি। সো গাইজ, হয়ে গেল আমাদের সেই তাই স্যুপ। দেখছেন কত সুন্দরভাবে হয়েছে।